বাংলাদেশের মেজরিটি% যুবক যুবতী জানে না মুসলমান যে এই 31st নাইটের আসল ইতিহাসটা কি। আপনার শরীরের লোম খাড়া হয়ে যাবে যখন আপনি এখন শুনবেন 31st নাইট। এই উদযাপনটা যারা প্রথম করে 1751-52 দিকে, যারা চন্দ্র পূজা, সূর্য পূজা, গাছ পূজা, বাস পূজা, বিভিন্ন দেব দেবতার পূজা করত, তারাই পৃথিবীতে প্রথম 31st নাইট উদযাপন শুরু করে। তাদের মধ্যে একজন ছিল রোমান জুলিয়াস সিজার। তারা কি করত? তারা মূলত জানুস নামক একটা দেবতার পূজা করত। কি নাম বলেন তো? জানুস। জানুয়ারি কেম ফ্রম জানুস। ওই জানুস থেকেই জানুয়ারি এসেছে। জানুসটাকে, জানুসটা হলো ওই দেবতা যার দুইটা মাথা ছিল। জানুসের দুইটা মাথা, একটা মাথা সামনে, একটা মাথা পেছনে। দুই মাথাওয়ালা একটা দেবতা ছিল যার নাম জানুস। এই 31 ডিসেম্বর রাত 12টার আগ পর্যন্ত ইহুদি নাসারারা জানুসের পেছনের মাথায় গিয়ে পূজা দিত, বুঝাতো যে আমরা গত 1 বছর পেছনের মাথাটার ওসিলায় ভালো ছিলাম। এবং যখন ঠিক রাত 12টা হতো, তারা জানুসের সামনের মাথায় আসতো, সামনের মাথায় এসে পূজা করত এবং বোঝাতো যে এই সামনের মাথার কারণে, এই সামনের মাথার ওসিলায় আমরা আগামী 1 বছর ভালো থাকব। এটা গ্রেগরিয়াল ক্যালেন্ডার, প্যাগানদের। আমাদের যুব সমাজ তো লেখাপড়া করে না। যদি লেখাপড়া করতো তারা জানতো যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এগুলো একটাও ইসলামের সাথে সম্পৃক্ত বিষয় না। এখানে সবগুলোতে ইসলামের প্রতি ক্ষতিকারক শব্দ আছে। কিন্তু আমাদের পক্ষে তো এখন আর এই ক্যালেন্ডারকে বিলুপ্ত করা সম্ভব নয়, ঢুকে গেছে ব্লাডের ভিতরে। অথচ আমার ইসলামে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। আমার যুবকদের, বাচ্চাদের মুখে মুখে জানুয়ারি। মুহররম অনেকে চিনেই নাকি। মুহররম মাস কখন আসে কখন যায় আমরা জানিও না। এটা, এই যে মুহররম মাসের খবর আমাদের কাছে নাই, জানুয়ারির খবর আমাদের কাছে আছে। এটা 1000 মিসাইলের চেয়ে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র। এই যে আগামীকাল হাজার হাজার মুসলমানের সন্তান আতশবাজি ফুটাবে, গোল্লাবাজি ফুটাবে, বিভিন্ন উদযাপনে মত্ত হবে। অথচ এই উদযাপন হলো মূলত জানুসের পূজা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। কিন্তু দেখবেন যে এর ভিতরে আমাদের দেশের এক ধরনের স্কলাররা এটা নিয়ে কোনো কথা বলবে না। ওই মিলাদুন্নবী আসলেই ওনাদের কাছে মাথা ব্যথা হয়। ওই ফাতিহা ইয়াজদোম মাথা ব্যথার কারণ, গরিব নওয়াজের উরস মাথা ব্যথার কারণ, শবে বরাত তাদের মাথা ব্যথা, শবে মেরাজ তাদের মাথা ব্যথা, শবে এইভাবে আমাদের প্রোগ্রামগুলো যেগুলো আমাদের, ওগুলো তাদের মাথা ব্যথা। কেন? কারণ ওগুলো যত ডিলেট হবে তত বেশি 31st নাইট উদযাপন হবে। এটা আপনাকে বুঝতে হবে। এত বড় এটা একটা প্ল্যান। ইটস এ প্ল্যান। আপনি মনে রাখেন, আপনি নিজেকে দেখেন না আগাগোড়া। আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা মাইদার 57 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহু আকবার নাই? আরো জোরে আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা মাইদায় স্পষ্ট, একেবারে নিখুঁতভাবে ক্লিয়ার করে জানিয়ে দিয়েছেন যে 51 নম্বর, ঠিক আছে আয়াত, হে ঈমানদার
লা তাত্তাখিজু, বানায়ও না, দরিও না, করিও না, বানায়ও না, ইহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাকে তোমরা বন্ধু বানাবে না। কথা বলে না, ঠিক কিনা? জোরে কথা বলে না। লা তাত্তাখিজু, তোমরা গ্রহণ করো না ইহুদা, ইহুদিদেরকে, ওয়ান নাসারা, নাসারাদেরকে আউলিয়া, বন্ধু রূপে গ্রহণ করিও না। কেন? আল্লাহ বলছেন বাদুহুম আউলিয়াউ বাদিন, মূলত তারাই তাদের বন্ধু। কথা কয় না ভাই, এটা কি বলখালি ভাই? আপনি শির বলেন তো, বলখালি নাকি? সরণদ্বীপ কি বলখালি বাইরে পড়ে গেছে কোনো? তো কি হয়, আপনাদের আওয়াজ কোথায়? তারাই তাদের বন্ধু। আরো জোরে বলেন। আপনি যতই তেল দেন, যতই স্বর্ণ দেন, যতই খেজুর পাঠান, যতই তেল পাঠান, তেল তেল বুঝেন নাই? ওই আরবের মাটির নিচ থেকে তেল, যতই আপনি স্বর্ণ খনি পাঠান, যতই খেজুর পাঠান, ওরা কিন্তু আপনার বন্ধু না, ওরা আইওয়াশ করে। ফিলিস্তিনের ব্যাপারে পুরো বিশ্ব এক হয়ে বলেছিল যে যুদ্ধবিরতি করো, কিন্তু আমাদের ওই প্রিয়জনরা অনেকেই এই জায়গাতে বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে কথা বলতে পারে নাই। কিন্তু তারা বুঝতেছে না, আজকে ফিলিস্তিনকে ধরছে, কালকে তাদেরকে ধরবে। এখন আমরা কি করব? আমরা তো আর ফিলিস্তিন গিয়ে যুদ্ধ করতে পারছি না, আমরা তো আমেরিকার বিরুদ্ধে কিছু করতে পারছি না। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আপনার বাসার ভিতরে আজকের মাহফিল থেকে গিয়ে আপনি আগে আয়নার সামনে দাঁড়াবেন, মাথার চুল থেকে পায়ের নখ আগাগোড়া ভালো করে দেখবেন ইহুদি নাসারাদের কোনো কিছু আপনার ভিতরে আছে কিনা। যদি থাকে তাহলে আপনি আয়াতটা শোনেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যে এই কথা না শুনে তাদের সাথে সম্পর্ক রাখবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের হয়ে যাবে। কাদের? তাদের। সে আমাদের না। আল্লাহ বলছেন সে আমার না, সে আমার নবীর না, সে ইসলামের না, সে তাদের। যার আপাদে মস্তক ইহুদিদের কোনো সাইন থাকবে, নাসারাদের কোনো কালচার থাকবে, তার সোশ্যাল, তার পলিটিক্যাল, তার ফিজিক্যাল, তার ফ্যামিলি, তার ইকোনমিক্যাল, তার সোসাইটি, কোথাও যদি ইহুদি নাসারাদের সাথে কোনো সম্পৃক্ততা থাকে, সে আমাদের না, সে তাদের। তাহলে তার অবস্থান কি হবে? তার অবস্থান হবে না ঘাড়কা না ঘাটকা। তারাও তো তাকে বন্ধু মানবে না, তারা তো তাকে ব্যবহার করবে টিস্যুর মতো। মুসলমানগুলোকে ওই ইহুদি নাসারারা টিস্যুর মতো ব্যবহার করে। আজকে দেখেন আপনি, সবে বরাত বেদাত, সবে মেরাজ, ডেট ঠিক নাই, জানাজার পরে দোয়া, নামাজের পরে মুনাজাত, মিলাদ, কেয়াম, এই একটা 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 সব কালচার কেড়ে নিয়েছে। সব নিয়ে দিল কি? গেম, জুয়া, ইয়াবা, ড্রাগস, মাদক, ডিপ্রেশন, সুইসাইড। এটা নিয়ে এখন ভাববার সময় এসেছে। আমরা এই ধরনের কথাগুলো
আমাদের উলামায়ে কেরামরা সহজে বলে না। আমরা সারা জীবন আকীদার ব্যাপারে সোচ্চার ছিলাম, আলহামদুলিল্লাহ এখনো আছি, কিন্তু আকীদাকে ঠিক রাখতে গিয়ে এমন যেন না হয় যে ভিতরে যেন একদম আমল পুরো নিয়ে না যায়। আপনি দেখেন একটা যুবককে আপনি দেখবেন, সে বলবে আমি নবীর প্রেমিক, আমি আশেকে রসুল, আমি মিলাদ কিয়াম মানি, আমি দুরুস সালাম পড়ি, আমি মুনাজাত করি, আমি মাজারে জিয়ারত করি, বা আমি নবীজিকে হাজির নাজির জানি, ইলমে গায়েব মানি, কিন্তু সে চুল কাটতেছে লিওনেল মেসির মতো। এখন কি হলো? এখন আপনি বলেন, সে বলছে যে আমি তো হুজুর খাঁটি আশেকে রসুল, তো তোমার চুল তো ইহুদিদের মতো। সে বলছে আমি খাঁটি পাক্কা হেলে সুন্নতের অনুসারী, কিন্তু তোমার পরনের প্যান্টটা তো ইহুদিদের মতো। এই আমাদেরকে এখন 50-50 দুই দিকে ভারসাম্য রাখতে হবে। আমাদের অনেক ছোট ছোট বাচ্চা আছে যাদের বাপ মা সেলুনে নিয়ে গিয়ে তাদেরকে ওই ইহুদিদের মতো চুল কাটায়। এটাকে কি বলে? স্মার্টনেস। আপনি কি জানেন আজকের দিনে তাদের প্রত্যেকটা বিষয় ঢুকে গেছে আমাদের ভিতরে। আপনি বলেন বিয়ে বাড়িতে গেট ধরে কেসি দিয়ে সুতা কেটে টাকা নেওয়া, এটা পৃথিবীর কোন নবীর আমলে ছিল, কোন অলির আমলে ছিল, কোন জায়গায় ছিল বলেন? দেখাইতে পারবেন? ঘন্টার পর ঘন্টা ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ, মেয়ে ছেলে কুস্তি চলতে থাকে, ঠিক কিনা জোরে বলেন তো? এটা কি? আমার মিডিয়ার ভাইরা আপনারা গুরুত্ব সহকারে এগুলো প্রচার করবেন। এই জিনিসটা কি আমাকে দেখান, যে আপনি সামনে একটা রশি ধরে রাখবেন, এরপরে মেয়েরা এসে আপনার সাথে মজাক মস্কারি করবে, তারপর ছেলেগুলো কথা বলবে বেগানা মেয়ের সাথে ঘন্টার পর ঘন্টা, এক পর্যায়ে ধাক্কাধাক্কি করবে, গায়ের সাথে গা লাগবে, এরপরে বেপর্দা হয়ে যাবে, এরপরে টাকা দেওয়ার পর গায়ের মধ্যে কতগুলো পাউডার মারবে, কতগুলো সাবানের ফেনা মারবে, কতগুলো বিভিন্ন ডিজাইনের কেমিক্যাল মারবে। এটার সাথে বিয়ের কি সম্পর্ক? কিরে কথা বলতেছেন না? আপনাকে দলিল পাইছেন এটার কোনো? মনে আপনাদের কাছে দলিল আছে মনে হচ্ছে। আপনি আমাকে বলেন, ছেলে আর মেয়ে পাশাপাশি বসে এক চেয়ারে খাবার খাওয়া বিয়ে বাড়িতে, চারপাশে 20-24 জনের টেবিল বসিয়ে স্বামীর বন্ধু, স্বামীর তালতো, স্বামীর খালতো, স্বামীর মামতো, তারপরে আপনার বিভিন্ন অফিসের কলিগ, সবাইকে নিয়ে বউ বসা, এটা করতে গেল ওই কালচার। আপনার থেকে ইসলামটাকে কিভাবে বের করেছে? রগের ভিতর দিয়ে বের করে ফেলছে, রগের ভিতর দিয়ে। কথা বলেন। আজকে আপনি দেখবেন বিশ্বে এমন এমন দেশ আছে যেই দেশগুলোতে ফেসবুক নিষিদ্ধ। চায়না, সম্ভবত উত্তর কোরিয়া ও সেম, ফেসবুক টোটালি কি নিষেধ। তাই ওখানে প্রোডাক্টিভিটি তৈরি হচ্ছে। চায়না আজকে আমেরিকার সাথে চোখে চোখ রেখে কথা বলে, কথা বলেন না, বলে কিনা বলেন তো? তারা ডলারকে চেঞ্জ করতে চাচ্ছে, তারা প্রযুক্তিগতভাবে আমেরিকার চেয়ে এগিয়ে যাচ্ছে আরো বেশি, কারণ তাদের প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা ইয়াং, প্রত্যেকটা ব্যক্তি প্রোডাক্টিভ, তারা দেশের জন্য কাজ করতে পারে। কিন্তু আপনি কি করেন? রাতের 10টা বাজে ফেসবুকে ঢুকেন, রাত 4টা বাজে বের হন, ফজরের নামাজের টাইমে ঘুমে যান। আপনার ব্রেইনও শেষ, আপনার ইবাদতও শেষ, আপনার নামাজও শেষ, আপনার আমলও শেষ, আপনার আখলাকও শেষ। আজকে দেখেন শুরু হবে 31st নাইট ডে, এরপর আসতেছে ভ্যালেন্টাইন ডে, এরপরে রোজ ডে, এরপরে প্রপোজ ডে, এরপরে টেডি ডে, এরপরে চকলেট ডে, এরপরে হাগ ডে।
এটা জোরে বলো। শুরু হয়েছে দেবতার পূজা দিয়ে, শেষ হবে জেনা দিয়ে। এখন আপনি কি বলবেন একটা ইউনিভার্সিটি বা একটা স্মার্ট ফ্যামিলির মেয়ে বা ছেলে বলবে আজকে হাক দে, হাক করি। হাক মানে জড়িয়ে ধরা। তাহলে একজন বেগানা নারী কি একজন বেগানা পুরুষকে জড়িয়ে ধরতে পারে? এখন আপনি মনে করছেন যে এটা আনস্মার্টনেস। যেখানে বাংলাদেশে শ্রেষ্ঠ সুন্দর পুরুষের যে অবস্থা, কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। সবচেয়ে সুন্দর পুরুষ দেখলে আপনার 3 দিন ঘুম আসবে না। এগুলো কি? এগুলো হাসির বিষয় না, এগুলো নিয়ে ভাববার কান্নার বিষয় যে কিভাবে পঙ্গু করে দিচ্ছে আমাদেরকে দিন দিন। আমাদের সংস্কৃতি, আমাদের ইসলাম, আমাদের তেহজিব, আমাদের তামাদ্দুন, আউলিয়ায়ে কেরামের দেওয়া নিয়ম, নবী আম্বিয়া আলাইহিস সালামের বিষয়গুলো টোটাল আমাদের থেকে কেড়ে নিয়ে আমাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আজকে ওই সুন্দর পুরুষকে যখন প্রতিদিন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে, আমার সাংবাদিক ভাইয়েরা তার গাড়ি থেকে নামা, গাড়িতে উঠা, গাড়িতে বসা সব দেখাচ্ছে, একটা জেনারেশন মনে করতেছে যে এটাই মনে হয় সুন্দর।